আবু সাইদ মুগ্ধরা মরেনি, হারেনি। রাজপথে ওদের দেখানো সাহসিকতা থেকেই অনুপ্রেরণা নিয়ে ফাইনালে নামে বিসিবি হাই পারফরম্যান্স দল। সপ্তাহ দুয়েকের মধ্যে দেশবাসীকে আরও একবার আনন্দে মাতানোর ইচ্ছে ছিল আকবরদের। নতুন বাংলাদেশকে ট্রফি উপহার দেওয়ার জেদ নিয়েই অস্ট্রেলিয়ার ডারউইনে 11 টাইগার। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেইড স্ট্রাইকার্স। রবিবার সকালেই সেমিফাইনালে নর্দার্ন টেরিটরিকে উড়িয়ে দিয়ে বিকেলে ফাইনালে নামে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেন আকবর আলী। দুর্দান্ত লাইন লেন্থ ভ্যারিয়েশন দেখিয়ে পাওয়ার প্লেতে দলকে আপার হ্যান্ডে নিয়ে যান মারুফ, রিপন, রনিরা। তবে প্রথম ইনিংসের শেষ ভাগেই বাজিমাত করে অ্যাডিলেইড। শেষ 7 ওভারে ওরা তোলে 82 রান। দলীয় স্কোর দাঁড়ায় 169। পরিস্থিতি বিবেচনায় বড় টার্গেট, অথচ 19 বলে 18 জিসানের, 6 বলে 3 করে ফেরেন ইমন। অর্থাৎ চেজিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ব্যাকফুটে বাংলাদেশ। শেষ 10 ওভারে 8 উইকেট হাতে বাংলার দরকার ছিল 101 রান, কিন্তু চাপ সামলাতে পারেননি কেউই। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন তানজিদ তামিম, আফিফ, শামীম, আকবররা। 137 রানেই অল আউট। 32 রানে জিতে টপ এন্ড সিরিজে চ্যাম্পিয়ন অ্যাডিলেইড স্ট্রাইকার্স। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি রিপন মণ্ডল। 8 ম্যাচে টাইগার পেসার নেন সবচেয়ে বেশি, 15 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে ট্রফি জেতা হয়নি, কিন্তু ঠিকই জাতীয় দলের পাইপলাইনের এই ক্রিকেটাররা একটা বার্তা দিয়ে দিলেন। কারণ নাকুচু ক্রিকেট অস্ট্রেলিয়া গেল 2 দশক ধরে বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি। ওই দেশে সাকিব তামিমরা সবশেষ ওডিআই সিরিজ খেলেছে 2008 সালে। বাংলাদেশের ক্রিকেটাররাও যে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে, প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারে, সেটাই বা কম কিসের। পাকিস্তান শাহিনস এবং বিগ ব্যাশের একাধিক দলও বাংলাদেশের পেছনে। এমন পারফরমেন্স দেখার পরও কি হুঁশ ফিরবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের? সাইফুল রূপক, 71।